আইডি কার্ড গ্রহণ করবেন হচ্ছে আমাদের সভাপতি নিকট থেকে। আমরা করতালি স্বাগত করি। তো এই পর্যায়ে আমাদের বিশিষ্ট মানবাধিকার নেত্রী মোহাম্মদ আজগরানী খান, আমাদের বিজেপি আসার আগে সিনিয়র উনি সহসভাপতি, দীর্ঘদিন আমাদের সঙ্গে সহসভাপতি কাজর আকবর আরিফ ভাই। এই বিভিন্ন প্রোগ্রামে উনি সহযোগিতা করে থাকেন। সুব্রত চন্দ্র জয়দীপ দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন। আমাদের আব্দুল আলম খান তাপস যুগ্ম সম্পাদক, আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান খান এই পর্যায়ে আসবে। আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান খান দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে রয়েছেন। অর্থ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান খান। এর পরবর্তীতে আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার বাবুল আসবেন। আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ আবু রায়হান খান। এরপর আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার বাবুল দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে রয়েছেন। আসলে যার পথ বলতে গেলে অনেক সময় লাগবে, বললাম না, আমাদের সময় সংক্ষিপ্ত। এর পরবর্তীতে আমাদের আসবেন হচ্ছে আমাদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সৈয়দ মাহমুদ সালেহ শাহী ভাই, আরেকজন সাংগঠনিক সম্পাদক ডাক্তার সৈয়দ মাহমুদ সালেহ শাহী। পরবর্তীতে আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন। টাঙ্গাইলের বিশিষ্ট মানবাধিকার কর্মী মাসুদ রানা ভাই আসেন। মাসুদ রানা ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট মানবাধিকার নেতা, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে রয়েছে। ও আমাদের আমার একটু এই যে পড়তে আমার একটু মিস্টেক হচ্ছে। আমাদের আরেকজন আগে আমাদের মোহাম্মদ মমিনুর রহমান মমিন সাংগঠনিক সম্পাদক আমাদের দীর্ঘদিন যাবত রয়েছেন। একবারে পৌর কমিটি ওয়ার্ড কমিটি থেকে শুরু হয়েছিল যাত্রা, ওয়ার্ড কমিটি পরবর্তীতে পৌর কমিটি, তারপরে দীর্ঘদিন যাবত জেলা কমিটির সঙ্গে রয়েছেন। এ পর্যায়ে রয়েছেন আমাদের হচ্ছে আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন, দীর্ঘদিন যাবত আমাদের রয়েছেন। আপনারা জানেন যে পিডব্লিউডি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী আমাদের শাহাদত ভাই। এর পরবর্তীতে রয়েছেন আমাদের হচ্ছে শিক্ষা সম্পাদক খন্দকার মোহাম্মদ আব্দুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট তো আমাদের সেই মামুন ভাই। তারপর আমাদের আরেকজন রয়েছেন আমাদের পতিত দশা টাঙ্গাইলের অন্যতম সাহেব এবং শিক্ষক, যিনি দীর্ঘদিন যাবত টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুলে আছেন বয়েজে, আমাদের সেই শাহিন স্যার মোহাম্মদ শাহিন আল মামুন স্যার, শিক্ষা সম্পাদক আমাদের বিশিষ্ট লেখক এবং আমি আগেই বলেছি সাহিত্যিক, মানে অনেক পদবি বলতে গেলে শেষ হবে না। এরপর আমাদের আছেন হচ্ছে পরিবেশ সম্পাদক আমাদের আরেকজন বিশিষ্ট মানবাধিকার নেতা এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে, এবং পাশাপাশি হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সঙ্গে আছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান ফৈজনবী, একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর উনি, মানে সবারই স্ব ক্ষেত্রে কিন্তু অনেক ইয়ের সঙ্গে জড়িত অবদান। এরপর আমাদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমাস মিয়া নাই, অনুপস্থিত। এরপরে আমাদের আছেন আরেকজন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক। পরবর্তীতে আমাদের আসবেন মহিলা বিষয়ক উল্কা আপা আসেন, যিনি দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইল পৌরসভার বেশ কয়েকবার নির্বাচিত কাউন্সিলর, ভবিষ্যতেও আবার হবেন আমাদের উল্কা আপা, বিশিষ্ট নারী নেত্রী। এরপরে আমাদের আছেন বিশিষ্ট টাঙ্গাইলের নারী নেত্রী আমাদের মহিলা বিষয়ক সম্পাদক লিপি খন্দকার রানু আপা, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন। রানু আপা বিশিষ্ট নারী নেত্রী আমাদের দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন। রানু আপা, লিপি খন্দকার রানু আপা মহিলা বিষয়ক সম্পাদক আমাদের আমাদের দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে রয়েছেন রানু আপা, অনেক কাজ করে আমাদের সঙ্গে। এর পরবর্তীতে আছেন আমাদের হচ্ছে চাঁদ সুলতান আপা, আমাদের শিশু বিষয়ক সম্পাদক। জানেন যে দীর্ঘদিন যাবত এই আপা কিন্তু মানবাধিকার আন্দোলনে টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এফএক্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, আছেন এখনো, পাশাপাশি অনেক ক্ষেত্রে কাজ করেন। সেই চাঁদ সুলতান আপা আমাদের শিশু বিষয়ক কাজ করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, চাঁদ সুলতান আপা। এরপরে আমাদের সমাজ কল্যাণ সম্পাদক আমাদের এস.এম. জগলুল হায়দার সোহেল, আমার মামা, উনি কিন্তু দীর্ঘদিন সমাজসেবামূলক কাজ করে আসতেছে। পাশাপাশি টাঙ্গাইলের অন্যতম সুনামধন্য ক্লিনিক জামিনা ক্লিনিকের কর্ণধার
আমাদের এখানে বেশ কয়েকজন ক্লিনিক মালিক রয়েছেন, আমি একটু পরে বলবো তাদের কাছে কি আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমাদের সমাজ কল্যাণ সম্পাদক। এর পরবর্তীতে আসবেন হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবত আছেন মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক। বিভিন্ন পদে ছিলেন আমাদের কাছে, এক যুগের বেশি সময় ধরে আমাদের সঙ্গে আছেন আব্দুল মজিদ ভাই, আমাদের সমাজ কল্যাণ সম্পাদক। পরবর্তীতে আসবেন হনুবা বেগম নাজু আপা। নাজু আপা কি আছেন? নাই, রাখেন। এর পরবর্তীতে আসবেন হচ্ছে আমাদের তথ্য সম্পাদক খন্দকার খালিদ সাইফুদ্দিন, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন খন্দকার সাইফুদ্দিন, তথ্য সম্পাদক। তারপর আসবেন কাউসারাগঞ্জ মামুন, তথ্য সম্পাদক। আচ্ছা আচ্ছা, আমাদের দীর্ঘদিন যাবত আছেন কাউসারাগঞ্জ মামুন ভাই, দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন তথ্য সম্পাদক এবার এই কমিটিতে। এরপরে টাঙ্গাইলের বিশিষ্ট, আপনারা জানেন যে ক্রীড়া প্রশিক্ষক, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগীয় কোচ হয়েছেন উনি, আমাদের টাঙ্গাইলের গর্ব, আমাদের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরাফাত রহমান, দীর্ঘদিন যাবত আমাদের ক্রীড়া সম্পাদক আছেন। আমরা তার জন্য শুভকামনা জানাই যে ঢাকা বিভাগীয় কোচ হয়েছেন উনি, ঢাকা বিভাগীয় মানে বাংলাদেশ ক্রিকেট দলে ঢাকা বিভাগীয় কোচ আমাদের আরাফাত ভাই। এইদিকে একটু ফোকাস করেন। তো আরাফাত ভাইয়ের সৌজন্য কিন্তু টাঙ্গাইলের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় পর্যায়ে খেলতেছে। তো আরেকজন আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠক শাহ মোহাম্মদ আজিজ তালুকদার, মামা হয় আমার, উনি কি আছেন? হ্যাঁ, আমাদের ক্রীড়া সম্পাদক। এরপরে আসবেন হচ্ছে মোহাম্মদ শাহিনুল ইসলাম, প্রযুক্তি সম্পাদক। শাহিনুল ইসলাম শাহিন দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, অসুস্থ শরীর নিয়েও কিন্তু মানবাধিকার আন্দোলনে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন আমাদের প্রযুক্তি সম্পাদক শাহিনুল ইসলাম। আমাদের আরেকজন প্রযুক্তি সম্পাদক সামিউল আলম। সামিউল আলম উনি একজন অধ্যাপক মানে লেকচারার, প্রভাষক, পাশাপাশি হচ্ছে একজন ব্যবসায়ী, বাসাইল কলেজের প্রভাষক। সামিউল আলম ভাই কি আছেন? নাই। পরবর্তীতে আসবেন হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, সালিসি সম্পাদক। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যে কাজ করি সেটা আমাদের হালিম ভাই কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, এক যুগেরও বেশি সময় ধরে আমাদের সঙ্গে আছেন সালিসি সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম। আর একজন আমাদের সালিসি সম্পাদক সেটি হচ্ছিল যে আমাদের নাহার তাকওয়াদার আপা, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, পাশাপাশি হচ্ছে যে একজন দক্ষ সংগঠক নাহার তাকওয়াদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, আমাদের কিন্তু রেগুলার কাজ থাকবে এই সালিসি বিষয়, সবচেয়ে বেশি যে কাজ করতে হয় আমাদের নাহার চাকলাদার, টাঙ্গাইলের বিশিষ্ট পরিবার চাকলাদার ফ্যামিলির নাহার চাকলাদার আপা। তো এ পর্যায়ে আসবেন হচ্ছে প্রকাশনা সম্পাদক আমাদের নতুন কমিটির মোহাম্মদ মোস্তফা কামাল, সাংবাদিক মোস্তফা কামাল, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, প্রায় 15 বছর ধরে আমাদের সঙ্গে আছেন মোস্তফা কামাল। এরপর আসবেন হচ্ছে শামসুর রহমান মিলন, তথ্য অনুসন্ধান সম্পাদক। আমাদের যে সমস্ত অভিযোগগুলো আসে আমরা 2-3 জন সম্পাদকের মাধ্যমে সেগুলা প্রাথমিক তদন্ত করি, অর্থাৎ তথ্য অনুসন্ধান করি। এই শামসুর রহমান মিলন তথ্য অনুসন্ধান সম্পাদক, তার মধ্যে একজন দীর্ঘদিন যাবত আছেন আমাদের সঙ্গে। আর একজন আছেন আমাদের দীর্ঘদিন সঙ্গে মোহাম্মদ তাইজুল ইসলাম টুটুল, তথ্য অনুসন্ধান সম্পাদক। আছেন কি? নাই। পরে আসবেন হচ্ছে কাজী হুমায়ুন কবির, উনি নাই, উনি হচ্ছে গ্রামের বাড়ি, একটু প্রবলেমে গ্রামের বাড়ি গিয়েছেন, আমাকে জানিয়েছেন। আমাদের সাহিত্য সম্পাদক আরেকজন সাহিত্য সম্পাদক মোহাম্মদ নূর আলম, দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন, নূর আলম ভাই দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, আমাদের সাহিত্য সম্পাদক। আরেকজন হচ্ছে আমাদের শ্রম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন। নজরুল ভাই, আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি উনি সুস্থ হবেন। এই পর্যায়ে আসবেন হচ্ছে আমাদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদ মিঠু ভাই, রাজু ভাই আমাদের স্বাস্থ্য সম্পাদক। আমরা ভবিষ্যতে আমরা চিকিৎসা পাবো আর কি, কারণ আমার দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন, স্বাস্থ্য সম্পাদক হিসেবে প্রায় 1 যুগ যাবত আমাদের সঙ্গে আছেন সেই রাজু ভাই এবার স্বাস্থ্য সম্পাদক হয়েছেন। আমাদের আরেকজন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, স্বাস্থ্য সম্পাদক। ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান আসেন, আমাদের স্বাস্থ্য সম্পাদক। এর পরবর্তীতে আমাদের ডাক্তার সৈয়দা ফাহমিনা ইরা, উনিও আমাদের স্বাস্থ্য সম্পাদক। ইরা আপার ভাই আছেন আমাদের মাননীয় সাংগঠনিক সম্পাদক শাহী ভাই। ইরা আপার মেয়ের হচ্ছে ঢাকাতে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, জানেন উনি ঢাকাতে সেটেল, উনি ঢাকাতে আছেন। উনি হচ্ছে আমাদের টাঙ্গাইল হোমিও কলেজের সহকারী অধ্যাপক। তো পাশাপাশি হচ্ছে যে এর পর্যায়ে আসবেন হচ্ছে আমাদের
দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু নাসের মানিক, খুবই আমাদের একজন দক্ষ সংগঠক, ইতিপূর্বে আমাদের বিভিন্ন পদে ছিলেন, কাজ করেছেন। আমাদের আবু নাসের মানিক ভাই দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, মানে দুর্যোগকালীন আমাদের কিন্তু অনেক কাজ থাকে ইনশাআল্লাহ। এরপর আমাদের সালাম ভাই, দীর্ঘদিন যাবত সালাম মিয়া দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন সালাম ভাই। সালাম ভাই একটি ছোটখাটো একটা ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু এই যে টাঙ্গাইলের আপনার যে লুঙ্গি গামছা, এই যে বড় বড় এই যে এটিএম এর পরে তার ইন্ডাস্ট্রি, এটা ছিল